সব থেকে বেশি বিক্ষোভের খবর এসছে তৃণমূল কংগ্রেস থেকে। দেখুন, তারাই সব থেকে বেশি আসন পাবে বলে দাবি করে, তারাই ক্ষমতায় রয়েছে, তারাই বিপক্ষ থেকে অনেক এগিয়ে একসঙ্গে সব আসন ঘোষণা করে দিচ্ছে, তো ক্ষোভটা তাদের ওখানে বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখুন, সবার আগে তৃণমূলের যে নেতা প্রার্থী হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তার নাম খগেশ্বর রায়। জলপাইগুড়ির রাজগঞ্জের খগেশ্বর রায় জন্মলগ্ন থেকে তৃণমূলে আছেন। 2009 থেকে উপনির্বাচনের জয় যদি ধরেন, চারবার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছে। মানে 4বার যদি কেউ বিধায়ক থেকে যান, একটা ওই বিধায়ক পদের ওপর তার একটা দাবি জন্মে যায় কিনা বলুন তো। সে কবে থেকে শুনেছি যে দীর্ঘদিন বহু বছর ধরে যারা ভাড়াটে ঠাড়াটে থাকেন তাদের একটা অধিকার জন্মে যায় সেইখানে থাকার ওপর। তো সেখানে তিনি 4বার এরকমভাবে 2009 থেকে এরকম যদি থাকেন বিধায়ক, তার একটা দাবি জন্মে যাবে না? সেই 4বারের বিধায়ককেই এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। সুতরাং তার তো ওই যে বদলে যাওয়ার সময়টা, এতদিনের বিধায়ক এবারও বিধায়ক প্রার্থী, এরকম হলে তাও একটা রেস থাকে আর কি। তারপর আবার জিতে গেলেন কি না জিতলেন সে তো পরের কথা, কিন্তু সেই মাঝের জায়গাটাতে তিনি আর নেই, ভবিষ্যতে কোনো সম্ভাবনাই নেই। এই যে ধাক্কাটা, এটা মেনে নেওয়া কি সহজ বলুন তো? রাজগঞ্জে শাসক দলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মনকে, আর তারপরে খগেশ্বর বলেছেন তিনি নাকি টাকার কাছে হেরে গেছেন, মানে টাকা দিতে পারেননি বলে তিনি নাকি টিকিট পাননি। আচ্ছা বলুন তো, এটা তো খগেশ্বর রায় দাবি করেছেন। এবার এটার এমনিতে আমাদের টাকার ক্ষমতা নিয়ে কিন্তু কোনোদিনই খুব একটা সংশয় ছিল না, টাকা কিনতে পারে সব কিছু, এটা আমরা জানি। কিন্তু তৃণমূলের টাকাই টিকিটের উৎস কিনা, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই বাবা। আমরা সোজাসুজি বলে দিচ্ছে এসব আমরা জানি না, এটা উনি বলছেন বলে আমরা শুনলাম। মানে উনি যদি ঘর পোড়া গরু হন, এক্ষেত্রে আমরা কথাটা শুধু শুনেছি এবং আপনাদের শোনাচ্ছি। বিচার বিবেচনার ভারটা যারা খগেশ্বর রায়ের মতো তৃণমূলের ঘরের লোক, তাদের ওপরেই ছাড়ছি।